শেখ মুজিব দেশ যখন স্বাধীন হয়েছে একবেলা নিজের ক্ষেতের কিছু তরিতরকারি লইয়া শেখ মুজিবরে দিতে গেছে। শেখ মুজিবরে দিতে গেছে পরে দারোয়ানে অসম্ভব, স্যার এখন বিশ্রাম নিতে আছে, তুমি উফরে যাইতে পারতা না। ও এবার পাকিস্তান জেল খাটতে আমি রোজা বেড়াইয়া রাখছি, আমার কথা গিয়ে আমার যাইতাম দাও। কয় না না না, তুমি যাইতে পারতা না, তুমি ব্যাগ করে কি টানছ? আমরা ক্ষেতের মধ্যে একটা লাউ ধরছে, কচকুচ্চা লাউডা, উনি প্রথম লাউডা, এরপরে গিয়ে এই ডগা মোগা এমনি গ্রামের জিনিস পছন্দ করবো, এর লেগে আমি গ্রামতে লই আইছে। পরে শেখ মুজিবুর রহমান করছে কি, এই যখন যাইতো দেয় না দারোয়ানে, এইতে তারে খেলা করাই রেখা দারোয়ানে কই তুই এখন খের, আমি নিয়ে দিয়াই। তো এবারাই লইয়া গেছে পরে শেখ মুজিব দেখাইছে, কয় স্যার গ্রামের তো একজন কৃষক আইছে, আপনার লেগে লাউডা ডগা দিয়ে আনছে। আরে লোকটা কয় লোকটা বাইরে আমি খেলা করে বেয়াদব, এত মায়া করে যেই লোকটা আইছে তুই তারে বাইরে খেলা করাই রাখছ। শেখ মুজিব আস্তে আস্তে আটটা আইছে, আইয়া সেটা দেখা দিছে, সালাম দিছে, বেড়ায় শেখ মুজিবরে দেখা সোহের ফানি ছেড়ে দিছে। এরপরে বিদায় দিতে লইয়া শেখ মুজিব উফরাইটটা দেখে যে লুঙ্গি ফিন্দা পাঞ্জাবিটা তারে 10 টাকা দিছে। পরে তা কয় কি তো টেহা কি? কয় ও যে তুমি যেটি আনছো স্যারে খুশি হইয়া তোমার 10টা টেহা দিছে। তো এই টেহাটা ভাইয়া কান্দা দিছে। হ্যাঁ আমি কি স্যারের মাল বেচতাম আনছি? আমি ইচ্ছা করলে কি এই গ্রামও বেচতাম পারি না? আমি মায়া করে আনছি, স্যারে টেহাটা দিল। হ্যাঁ আমার কি শুরু করলো স্যারে, আমরা গরিব হইতাম পারি, আমরা কি এইরকম মানুষ? কইয়া যে জোরে জোরে কথা কইতেছে, কানতে আছে। শেখ মুজিব আবার দেখছে পর হুন্ডালাইছে, হুন্ডাসে আবার আছে কি তারে কয় স্যার আপনি কেমনে আমার 10টা টেহা দিলেন? আমি কি এই জীবনে টেহার লাগিয়ে আইছি স্যার? আপনি আমার 100 টাকা দিলেও তো আমি নিতাম না, আপনি 10 টাকা দিলেন কেমন? কয় টাকা? আত দেহে 10 টাকা নোটটা লয়ে গেলে রয়েছে। শেখ মুজিব সোহের ফানি ছেড়া দিয়া কয় যেই দেশ দোতালাতে 20 টাকা, নিচতালা তাইতে 10 টাকা হইয়া যায়। যেই দেশ দোতালাতে 20 টাকা আইতে নিচতালায় 10 টাকা হইয়া যায়, এই দেশটারে আগাইতো কেউ পারতো না। ঠিক কিনা ভাই সাহেব? দুঃখের কথা কি আর জাগা হয় না? হইলে আমরার পরে স্বাধীন হইয়া কতরি দেশ কত আগুয়াই গেছে গা। আমরার পরে নবীজি মাত্র 23টা বছরে কি সোনার মানুষটি বানাইছে, আর আমরা সব সিটার বাটফার একখান হইলাম। কারবারটা কিতা? কোন জায়গাটা বাটফার নাই, সিটার নাই কন? এই যে সুখপুর বাস স্ট্যান্ড রিক্সাওয়ালা যদি থাকে একজন, এই ফেলাউন না গাঙ্গের ফাটের ফেলাউন না, তখন ভাড়া একরকম। রিক্সা যদি থাকে 4-5টা, ভাড়া আরেক রকম। ঠিক নিও? একটা রিক্সাওয়ালা থাকলে তো মশা দিয়ে বইয়া থাকে। হ্যাঁ তাই কয় কি তারা যাইতে না? কয় না, শরীর দুর্বল। কি হলাম? কয়দিন আগে না অপারেশন হইল, কয়দিন আগে তার অপারেশন হয়েছে, শরীর দুর্বল, তে যাইতো না উঠালে বেড়ানো। তার বাড়ি হলো গাঙ্গের ফাটতে ফিরে ব্রিজের উপরে উঠালে বোঝে। তার আরে লস না, আমার ব্যাগ স্যাগগুলো আমি কেমনে যাবো, তো টান দিয়ে দিয়েই খাও না শোনো বাঁচলে না কামাই, মরে গেলে কামাই দিয়ে কিতা করা? হ্যাঁ বেড়ায় কইতে আছে কত একটা কাম করো না, ইয়া তোমার না হইলে 40 টাকা দেন। 40 টাকা? 50 টাকা কইয়া গেছে না? গেছি নি কেড়া দিলে তারে 50 টাকা কইয়া গেছে, তে গেছে না। হ্যাঁ তা আপ ডাউন বাড়া দিত চাই, আর ভরো আইয়া না বাট ফাটি উদা উফরে নিচে বেড়াইয়া না, আপনার তে বেড়াইয়া না। ভাইও আমরা কি মানুষ রয়েছি? আমরা কি মানুষ রয়েছি? তুই জানো সর্বোচ্চ ভাড়া হইলো 20 টাকা, তো 20 দোকানে 40 টাকা দেবে হাতে তোরে আপ ডাউন ভাড়া। তে মাইরা বইছে 50 টাকা বিলে কেটা কইয়া গেছে, তে গেছে না। পরে হেবাড়া 60 টাকা দিয়ে অন লাগছে। কথাটা কি মনে করছে? হেবাড়ার মনে রয়েছে না? তুই যেই কামটা করলি, তুই যখন বেহাল্য অবস্থায় পড়লো, হেবাড়া কোটি টাকা থাকলেও তোর কথা গিয়া যদি কেউ কয়, তার কথাটাই কইও না, ওই মনে পড়বো 60 টাকা, তার যে শৈল ভালো না। আর তুই যদি এই গরিব অবস্থায় মানুষের উপকার করস, তো না তোর বেফদের অবস্থায় মানুষ আগাইয়া পড়বো। ঠিক নিও? মানুষের খবর নাচতে একটা ভালা রিক্সাওয়ালা রাত নাই দিন নাই, তারে ডাকটা দিলে তারে পাওয়া যায়, তখন দেখবা অনেক এরকম মানুষও টিকবো, কইব তার একটা নতুন রিক্সা বানাই দেই, তার একটা নতুন রিক্সা কিনা দেই, তার ফুতের বেতনটা আমি দেন, তার জিয়ের বিয়ের সময় আমি তার বিয়ের সময় 10,000 টাকা দেন। তুই যে বাটফারি শুরু করছ, তখন তোর মাইয়ার বিয়ের সময় মানুষের জিগাইছে বেড়ারা কিরকম যে বেটার মাইয়া বিয়ে করা, আরে
তার মাইয়ার বিয়ে আগাইব না ফিরছাইব? আর তে যদি ভালো মানুষ হইতো কইলে আরে কোন কিতা রিক্সা হলো হইতো পারেতে কই যে একটা তা আমরা ফলারেরই বিয়ে করাইছেন স্যার জিতবেন। হ্যাঁ তারা ফলারে খবর দিয়ে এবার আর ভাগ্য গেছে না ফোনে কইছে আইয়া ফর ফুট আইয়া রিপুট বালা আইয়া ফর একবারে মাইয়া লইয়া যায় মালা যা করে করবো। কিন্তু তুমি খারাপ হইলে সাইডে গুল দিয়া খারাপ, বালা সব গুল দিয়ে বালা। আব্বা সোনার মানুষ বানান লাগবো, নিজের জিফুতরে মানুষ বানান, না হইলে মুখ কলঙ্কের দাগ পড়বো, কলঙ্কের দাগ পড়বো। কি করবেন টাকা দিয়া, কি করবেন বংশ দিয়া, কি করবেন ইজ্জত দিয়া, কি করবেন সম্মান দিয়া, সবই শেষ। আর যে জসিম চেয়ারম্যানের ফুট প্রফেসরও নেয় না, আর যে আপনারা বইতো জায়গা দিছে, এবারে যদি সিটার বাটফার হইতো, এবারে যদি রাস্তাঘাটে কন্ট্রাক্টে বাসের কন্ট্রাক্টারি করতো, এগুলো দিয়ে ফেস লাগাইতো, এগুলো দিয়ে যেহেন সুইডুয়ে না সাবল ডুহাই দিয়ে বইয়া থাকতো, তাহলে এবারে রাইন্দাছে আরও বয়াইলেন না হইল, ঠিক কিনা কম? ওই বাফের কথা মনে রাখিয়া ইজ্জত লইয়া চলছে, ওখান বাপেরও সুনাম নিজেরও সুনাম। আর বদনাম যখন হয় হুদা ফুতে রয় না, মানুষে মা বাপ তুল্লা গালি গালাজ করে, ঠিক কিনা কম? আপনি সময় দেন না কেন? সুইটার সেটারে সময় দেন, বাচ্চা কাচ্চারে সময় দেন, আদর করেন, তো এনা সোনার মানুষ তৈরি হইতো। এমনি এমনি সোনার মানুষ হয়েছে না তো? এই যে আব্দুল কাদের জিলানি এবারেও তো কোনো না কোনো মারঘরও হয়েছে, কি হয়েছে নিও? এবারে আসমানতে নাজিল হয়েছে, কথা কয় না? আব্দুল কাদের জিলানি কি আসমানতে নাজিল হয়েছে? খাজা মঈনুদ্দিন চিশতি কি ভাইয়া পড়ছে? শাহজালাল ইয়ামানি রহমাতুল্লাহ আলাইহি উড়াল দিয়ে পড়ছে? অবশ্যই কোনো না কোনো মায়ের ফেডের ভিতরে হয়েছে, ঠিক নিও? কথা কয় না? ঠিক নেই? তো আব্দুল কাদের জিলানি যেরকম মা, ওই সুপুরের আম্মা তুমিও তো মা, তুমিও তো মা। তা আব্দুল কাদের জিলানির আম্মা যদি আব্দুল কাদের জন্ম দিতে পারে, তুমি আর একটা আব্দুল কাদের রেখে জন্ম দিতে পারলা না? তুমি কাদিরারে জন্ম দিছ? তোমার ভূতের কাদিরা কয়, সিটার কাদির তোমার ভূতেরে, তোমার ভূতের আব্দুল কাদের সুন্দর কইরা কয় না খাইচ্যতের কারণে। তুমি যেমন মা, আব্দুল কাদেরের আম্মাও আম্মা। গ্রামের মানুষ, তোমরা আমার কাছের মানুষ রে ভাই। আমি কোনো সৌদি আরবতে আইছি না, আমার বাড়ি চিটাগাং, সিলেট, ডাহাও না, আমরা বাড়ি নাগাইশ, তোমরা বাড়ি সুপুর। মাইদে দিয়া কাইক দিলে কয়েক এক দুই তিনটা খালে না, খালো নাই কয়টা কাইক, কোনাচ্চা কাইক দিলে ফাতর, কোনাচ্চা কাইক দিলে কয়েকা গাড়ি দিয়ে ঘুরেছি দেখে না কত দেরি হয়েছে। ওখানে বরাবর মাফলে আমার মনে হয় সুপ করে না খাইছে, বরাবর গিয়ে ডাড়া করবো, ঠিক না? আমিও তোমরার মানুষ, তোমরাও আমার মানুষ। আমি দূরের মানুষ না, তোমরাও আমার দূরের মানুষ না। কনাকাঞ্চি মাইটা দুইটা কথা কইয়া যায়, মন্ডি দিয়া হুইনা রাখত, কামো লাগাইতে পারলে ফলা মাইয়া মানুষ হইব, আমিন কয় না? আব্দুল কাদের জিলানি একটা মারগড়ই হয়েছে, খাজা মঈনুদ্দিন চিশতি একটা মারগড় হয়েছে। ওই সুপুরের আম্মা, তুমিও আম্মা গো, তোমার ফেরও বাচ্চা হয়, তোমারটা ভালো হয় না কেরে? হেতারাটি ভালো হয়েছে কেমনে? আর যগুদুর হিসাব মিলা। আব্দুল কাদেরের আম্মা ফেডের ভিতরে আব্দুল কাদের। এবার শোনো আব্দুল কাদেরের আম্মায় কি করে, আর তোমার ফেডে যখন বাচ্চা থাকে তুমি কি করো মিলাইলাও। আব্দুল কাদেরের আম্মায় ফেডে যখন আব্দুল কাদের নফল নামাজ পড়ে, নফল রোজা রাখে, কোরআন খতম দেয়, মান্যত করে, আল্লাহ যদি আমার আব্দুল এই বাচ্চারা ফেডের বাচ্চারা যদি সহি সালামতে দুনিয়াতে আইয়ে, আব্বা ও আল্লাহ আমার ফুতরায় যদি দুনিয়ায় সুন্দরভাবে আইয়ে, আমারে যদি তুমি উদ্ধার করো, আমি নিয়ত করছি 60 রাকাত নফল নামাজ পড়াম, আমি এক খতম কোরআন শরীফ দেব। আগের তারা এমনি নিয়ত করছে, নিজে কানছে, আল্লাহ আমার ফেডের ভিতরে যদি ফুত হয় তাহলে তুমি আলেম বানাইও, আমার ফেডের ভিতরে যদি জি হয় তাইলে আবেদা সালেহা জাহেদা বানাইও। কান্দা কান্দা আল্লাহকে কবুল করাইছে,
নফল নামাজ পড়ছে, ওই নফল রোজা রাখছে, তসবি তাহালিল পড়ছে, কোরআন খতম দিছে, মানুষের কাছে দোয়া চাইছে। শুনছি বাচ্চাও অনেক সময় বিলে মায়ও মরে, বাচ্চাও মরে। আমার বড় ডর লাগে, আমার বড় ভয় লাগে। তোমরা দোয়া কইরো আল্লাহ যেন সহি সালামতে আমার বাচ্চাটারে দুনিয়াতে আনে। আগের বেডিয়েতে আসিল এইরকম, আর হনের বেডিয়াইতে বাচ্চা হইব, ভাত খাইতে পারে না, একটা ভাব লইয়া লাইছে, এবিড়িয়ে খাড়েতে নামে না, সাইডু গুলদে বিড়ির ফল ফাঁকড়া দিয়া রাখছে, এবিড়ি ইচ্ছা করে ভূমি ভূমি ভাব দেখায়, তয় না কামেরতে হারাতে বা সঞ্জইব, হরিয়ান্না বাইরে দেয়, নোলা দিয়া খাওয়ায়, নত করে হালায় না ডুব গিল্লালায়, এরকম বুদ্ধি কইরা 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 এবিড়ি কামেরতে বাসনের লাইন করছে। এবার কয় তোমার এমনি কি দিন যাইবনি? কয় যায়নি, সারাটা দিনে তো মেহনত করে বইয়া থাহন লাগে। এই বড়বড়ায় তে এবিডির জামাইয়ে এবিডির লেগে টেলিভিশন কিনা 200 না 250 সিডি আনছে। এইতে বউয়ের বাচ্চা হইব, এবিডি বইয়া বইয়া দেখবো। এবিডিয়ে এই বাচ্চা ফেরো বাচ্চা লইয়া এবিডিয়ে সিনেমা চায়। দিনের পরে দিনে ডিশের কানেকশন লাগাই দিছে, এই স্টার জলসার দুই খেলায়, এখানে জি বাংলার দুই খেলায়। এবিডি কি একটা বেফানার ভিতরে আছে। এবিডি এরকম সিনেমা চাইতে আছে, নাটক চাইতে আছে, সিরিয়াল চাইতেছে, ফ্যানের ভিতরে বাচ্চায়। আমার মনে হয় বাচ্চায় বারে ডাক দিয়া আম্মা আমিও চাই। আম্মা কেমনে সোনার মানুষ হইতো গো আম্মা? ও আম্মা তুমি সোনার মানুষ আশা করো কেমনে? কেমনে আশা করো সোনার মানুষ? তুমি ফ্যানের ভিতরে বাচ্চা লইয়া তুমি এমন কোনো গোনা নাই করো না, এমন কোনো গোনা নাই তুমি করো না, তোমার বাচ্চাটা ভালো হইবে, এটা আশা করো কেমনে? আব্দুল কাদের জিলানীর আম্মা দুনিয়ায় থাকতে পেটের ভিতরে যতদিন বাচ্চা শুধু আবাদত আর আবাদত। দুনিয়াতে আইসা আব্দুল কাদেরের 4 বছর বয়স। খুব মন দিয়া শোনো, কয় বছর? কথা কয় না, সকলে কয় না, কয় বছর? আব্দুল কাদেরের বয়স হয়েছে 4 বছর। 4 বছরের বাচ্চাটা লইয়া আব্দুল কাদেরের আম্মায় একটা বোরখা গাও দিয়া, পাশে একটা মক্তবা ছিল, নতুন মাদ্রাসা হয়েছে, তোমরা রিসুপুর একটার মতো। আওয়াজ করে কেন? 4 বছরের বাচ্চা লইয়া আব্দুল কাদেরের আম্মা ওই পাশের এক মক্তব গিয়া দাঁড়াইছে। ডাক দিয়া কইছে হুজুরে কও যে একজন মহিলা আইছে। এবিডিয়ে গাছের সিফাত বোরখা গাও দিয়া খেয়ে রইছে। হুজুরে আইয়া কয় কিতা গো আম্মা কে আপনি? আমার একটা ছেলে আছে, নাম হইল আব্দুল কাদের। তার আব্বার মনে বড় শখ, তারে আলেম বানাইতো চায়। আমি গরিব মানুষ, বেতন দিতাম পারতাম না, খরচ দিতাম পারতাম না, দয়া কইরা আপনি যদি তার একটু মানুষ বানাই দেন। কইয়া বেডিরা কান্দা দিছে, হুজুরের মায়া লাগছে। হুজুরে ডাক দেখ আব্দুল কাদেরের আম্মা গো, কান্নাকাটির দরকার নাই। আল্লাহ যখন আমারে আলেম বানাইছে, আপনিও যখন ফুতেরে আলেম বানাইতেন চান, আমার যে দূর আলেম আছে আমি চেষ্টা করাম তারে দেওয়ার জন্য। আপনি দোয়া করেন আর তারে রাখা যান। আব্দুল কাদেরের রাখা আব্দুল কাদেরের আম্মায় গেছে বাইত গিয়া সারছে। হুজুরে ফুরান ফলাফাইনের সব সবক টবক লইয়া ডাক দিছে। আব্দুল কাদের কই? কয় লাব্বাই কে উস্তাদজি? হ্যাঁ আমার উস্তাদ, আমি এখানেই হাজির আছি। কয় বর্ষ? আব্দুল কাদের আইয়া বইছে নামাজের মতো কইরা, হাডুডা বাইঙ্গা আব্দুল কাদের মাথাটা নোয়াইয়া বইয়া রইছে। ঘাটটা আলগি দেয় না, আসন দইরা বয় না। আর আমরা রহনের ফলাফাইন আদব কায়দা কই গেছে, বাপের সামনে চেয়ারও বইতে শরীরটা কুদুর কাফও দেয় না, ঠিক কিনা? মুরব্বীরা জিগাইও, জীবনে মুরব্বীর সামনে চেয়ারও বইব? বেটা মাটি তো বইছে না, নিরাল খেরি রইছে। কইছে একটা টু শব্দ করছে না। কি সম্মান, কি শ্রদ্ধা, মুরব্বীদের প্রতি কি ভালোবাসা, এগুলা ফাইবা কো? হুন্না যাও ফলাফাইন। তোমরা যারা আমারে মায়া করো ছেলেরা, আরে বাচ্চা কাচ্চা দুষ্টামি করবো, বেয়াদবি করবে কেন?
দুষ্টামি করতেই পারে, বাচ্চারা দুষ্টামি করবে, খেলতামাশা করবে, আনন্দ ফুর্তি করবে, বেয়াদবি তো করতে পারে না, কারণ আমরা তো মুসলমানের ফুতায়, আমরা তো আজাকাত কুজাকাত জন্ম হইছে না, আমরা রাস্তাঘাটের মানুষ না, আমরা মুসলমানের সন্তান, ঠিক কিনা কম? মুসলমানের সন্তান বেয়াদব হইতে পারে না। এখন আব্দুল কাদের জিলানি নামাজের মতো করিয়া আডুডি ভাঙ্গিয়া এই সুন্দর করে মাথাটা নিচের দিকে দিয়ে বইয়া রয়েছে। হুজুর আব্দুল কাদের, তোমার আম্মার বড় শখ, তোমার আলেম বানাইতে চায়, তুমি কি হইতে চাও? কয় জি উস্তাদজি, আপনি দোয়া করবেন, আমি চেষ্টা করব, আল্লাহ যেন কবুল করে, আপনি দোয়া করেন, আমিন বলবেন না? আব্দুল কাদের নামাজের মতো করে বসে আছে। আব্দুল কাদের আর আম্মায় কইয়া গেছে, হুজুর আউযুবিল্লাহ বিসমিল্লাহ দিয়া সবক দিয়েন। আব্দুল কাদের আর আম্মায় কয় ঠিক আছে। আব্দুল কাদের আম্মায় কইয়া গেছে, হুজুরে কয় আপনি টেনশন করেন না, এখন মহিলা চলে গেছে, আব্দুল কাদের সামনে বয়াইছে, এখন বাগের 18,000 মাখলুকাতরে দিছে। এর দূরাতে হইলে আমরার একজনের মনো মায়া কি কেজি খানেক করে পড়ছে? আমার মনে হয় আমরা ফোসা দিয়ে নিচ্ছি আর কি, এইটাই তো আমরা তারা সহ্য করতে পারে না। ফুতে ডাক দিছে, আব্বা এবার গুস্তেংটি ঘরেতে দিয়া লাইছে, দাও ডলে উঠে দিছে, কেন রে? কয় চাচায় ফোন দিছে, গুস্তেংটি দেয় ফাও গেছে। এবারে মনে করছে তারে কাটায় মারতো ধরছে, এবারে দাও লুয়ে ঘরতে পারিছে, কাছে আইসা পরে ফুতে গাইস দেখ বাপরে গুস্তেংটি দিয়েছেন, কিন্তু না তো দাও কিরে, চাচায় না ফোন দিছে। এবারে মনে মনে করে মায়া মায়া, ফুতের লেগে মায়া দেখাইতো গিয়া ওই কি ন্যায় অন্যায় যাচাইকরণের ক্ষমতা আমরা তারা নাই। ফুতে করছে এটা ন্যায় হোক আর অন্যায় হোক, এটা আমরা তারা খুঁজে না, তালাশ করে না, ঠিক কিনা? না ভাই সাহেব, আমার বাপেও যদি অন্যায় করে এটা তো অন্যায় হইব, আমার ফুতেও যদি দুষ করে এটা তো দুষ হইব। আমরা দেশ এর লাগে এই করুণ অবস্থা। মন্ত্রীর ফুতে যদি অন্যায় করে লায়, এটা আমরা দেশ অন্যায় হয় না। এমপির ফুতে যদি খুন করে লায়, কয় একটা এনা করছে, তে একটা এমপির ফুতে খুন করলে কয় একটা এনা করছে, মন্ত্রীর ফুতে করলে কয় 2-4টা, এরকম তারা করে কেন? এবারে এইরকম হইল এই অবস্থা। যদি প্রথমটার বিচার হইয়া যাইতো গা, তৈলে কইলাম এই কারবার হয় না। আমরা তারা যে কন্ট্রাক্টারির নাম দিয়া ব্রিজের ভিতরে রডের বদলে বাঁশ দিছে, এই বাঁশটা যেতে ফইলা দিছে, তারে যদি ফিস মোড়া বান্ধে ইউসুফপুর বাজারও হালাইয়া এমনি সিহন জিংলা দিয়ে ছোটো ছোটো খিচালাম যেত। হ্যাঁ এটা ঠিক তো, ঠিক নেই? আরে ফিস মোড়া বান দিয়া এখন হালাই দিলে কেউ আর এই জীবনে সাহস করলো নইল, ঠিক কিনা কম? তে দিয়া সাইডা লাইছে, অন হগলে দেয়, অন আর কেউ কিচ্ছু হয় না, ঠিক কিনা কন? ভাই সাহ, যেখানে তেল পানি সমান, যেখানে আয় এই ঘিয়ের দাম আর তেলের দাম এক দাম, এই দেশে কোনো শান্তি পাওয়া ন্যায় রে ন্যায় করতে হইব, অন্যায় রে অন্যায় করতে হইব। আমার বাপেও যদি অন্যায় করে, এটা কোনো ন্যায় কম যেত না, ঠিক কিনা কও? আবার আমার ফুতেও যদি দুষ করে, তার যদি বিচার হয়ে যায়, আপনি মনে করেন এলাকার সর্দার, আপনি যদি আপনার ফুতের বিচারটা না করতেন পারেন, আপনার মানুষের ফুতের বিচার করবেন কেমনে? ঠিক নিও, ঠিক নেই? আমি আজকেও দিনের বেলা আমার মাহফিল ছিল এই কসবা উপজেলার চেয়ারম্যান অ্যাডভোকেট রাশিদুল কৌসার জীবন, উনি সেই গ্রামে ছিলেন। আমি বলেছি এইটাই হলো সমস্যা, আমরা দেশের তারা মনে কষ্ট নিয়েন না, দলের তারা করলে এক বিচার, বিরোধী দলের তারা করলে আরেক বিচার। না ভাই সাহেব, এটা ঠিক না, এটা অন্যায়, এটা জুলুম, এটা অনাচার, এটা অবিচার। এই অনাচার অবিচারের কারণে লজ্জে খালি হেতারা রয়েছে তা না, আমার রয়েছে, আপনার রয়েছে, হগলে রয়েছে, রাস্তার মধ্যে কোনো 2 দিন পরে পরে টেহাইতো না। এই অনাচার অবিচারের কারণে হেগুল দিয়ে ফিস করে যাই গিয়া, ফিসে দিয়ে 8টা জোতার তলে লইয়া ফিস লইয়া বাজ যাই গিয়া। 15টা দিন লাস্টিং করে না, একটা মাস লাস্টিং করে না, কলজারা ফাইটটা যে গায়ে, ও দেশটা তো আমরা হগলে
2 দিন পরে কি একটা রাস্তার মধ্যে বরাদ্দ আনা সম্ভব? 2 দিন পরে তো আইতো না, হয়তো বছরে একবার আইলো, 2 বছরে একবার আইলো। আমি ইন্ডিয়ার ভিতরে অনেক জায়গাত মাহফিলও গেছি, আমি গিয়ে দেখছি 10 বছর আগে ফিস করছে, একটা কণা উঠে না। আর আমরা দেশে তারা কইরা যাইতে পারে না, উঠটা জায়গায় একটা ব্রিজ মিনিমাম 50 বছর 100 বছরের টার্গেটে করা হয়। তখন তুই যে রডের বদলি বাঁশ দিলি, কয়েকদিন পরে যে ব্রিজটা ভাঙ্গা পড়লো, টেহারি তোর বাহে কেডায় কারে কইব, কোন কেডায় কারে কইব? কইরা ফাড়ি যে গীতাছে, তো কইরা ফাড়ি যে গীতাছে, কিচ্ছু হইতেছে না। এই জন্যই আজকে এই দেশের এই অবস্থা। তাহলে সরকার উফরের থেকে আরও চেষ্টা করলে লাভ হইব কিতা? সব সিটার আর বাটফারের হেডকোয়ার্টার, টপ টু বটম সব হলো সিটার আর বাটফার। যে যেমনে ফারো খায়, কাবিখা খায়, খাবিখা খায়। হকিন নিবেদির লেগে বিস্কুট আইছে, হ্যাঁ হেই বিস্কুট বাড়িয়ে খাইয়া বই। তো দেশটা কেমনে ভালো হইতো কোন ভাই? ও কেমনে ভালো হইতো কোন? কেমনে হইতো? এই ফ্ল্যাশ লাইট বন্ধ করো, কয়বার কইছি কথা শুনে না কিচ্ছু। কেমনে দেশটা আগাইতো কোন? আমরা মুসলমান হিসেবে কেমনে আগাইতাম? আমরা কলজাতকে আল্লাহর ডর আছে? আমরা চিন্তা করে কোনো মতে ইঞ্জিনিয়ার সাহেব যদি সাইজ করে আলাউন যায়, কন্ট্রাক্টারে মনে করে আমার আর কোনো টেনশন নাই, লইয়া পড়ুক না হইলে লইয়া ছুটুক, এতে আমার কিছু আসে যায় না, কোনো মতে বিলটা করাই লইতাম পারলে। কিন্তু চিন্তাটা দরকার ছিল, বিলটা যে লইয়া যে গেতে আসি, আমি যে কি 2 নম্বরটা করছি, দুনিয়ার কেউ দেখুক আর না দেখুক, দেখে কে? জানে কে? বিচার কি দুনিয়ার ইঞ্জিনিয়ারে করবো না আল্লাহ করবো? কোরআনুল কারিমে 30 পারায় প্রথম সূরা নাবা, আল্লাহ কত সুন্দর করে সর্বশেষ আয়াতে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন ইয়াউমা, সেই দিন। কয় কোন দিন? কয় কিয়ামতের দিন। ইয়ানজুরুল মারউ, প্রতিটি মানুষ দেখবে, মা কাদ্দামাত, এই দুনিয়াতে সে যা করেছে। ভাই যত লুকাইয়া করো, কায়দা কইরা করো, গৃহস্থের থেকে আরম্ভ কইরা একেবারে কোটিপতি পর্যন্ত সব জায়গায় বাটফারি। দেখবা সেই সুন্দর আলুডি এটি উফরে দিয়া খাড়ির দিয়া রাখছে, তলার ভিতরে গুড়াগাড়া বেহা এটি দিয়া রাখছে তলাত, সুন্দর আলুডি দেহাইয়া গুড়া আলুডি বেড়াইয়া বেচ চালাইছে। আমরা তারা এই কাম করে না কি করে না? আপনার এগুলো ইটার ভাতটা বেশি সুন্দর সুন্দর ইট্টি, সুন্দর ইট্টি ওখানে ফোড়ায় ভালা, সাইজও সুন্দর। এই ইটটি সামনে দিয়া ইট দেখে তো গৃহস্থ করে চমকাইয়া উঠছে, আরে বাপুরে ইট কেমনে বানাইছে। এবার ইট যখন নিয়ে উঠানো হালাইছে 1000, সাইয়া দে উফরেটি দে এইরকমে ভিতরেটি না, ঠিক কিনা? এসব সব জায়গার ভিতরে এই কারবারটা শুরু হয়ে গেছে। গাও আমরা মানুষ হিসাবে বেশি মানুষ রইতাম পারলাম না, আমরা মানুষ থাকতাম পারলাম না। আমরা আস্তে আস্তে পশুতে পরিণত হয়ে যাইতেছি। দয়া নাই, মায়া নাই, ন্যায় নাই, অন্যায় নাই, ইনসাফ আদালত সব কিছু আজকে আমরা হারাইয়া আমরা পশুর মতো কেন জানি হয়ে যেতেছি। মায়া মহব্বত নাই তো। মায়া যদি থাকতো, বেড়িডায় নিজের জন্ম দেওয়া 4টা সুইটটা হালাইয়া তে না বিদেশ, 4টা সুইটটা এবিডি ফেরল হইছে, 10 মাস 10 দিন কইরা প্রতিটা সুইটটারে ফেরল হইছে, বুকের দুধ বেড়াইয়া খাওয়াইছে তে না বিদেশ। এই সুইটটাটিরে গড় হালাইয়া এর দূরে সুইটটাটি এবিডি রিক্সাওয়ালার লোকে যাই গেন। ভাই সাহেব রয়েছে কি তা দুনিয়াটা? মায়া দয়া যদি থাকতো, 4টা সুইটটা এটা আম্মা কইয়া কান্দে, যাইতে সময় জিজ্ঞেস আম্মা কই যান, আইতাছি এই আইতাছি কইয়া যে গেলা, সুইটটা দিনে কার কাছে দিয়ে গেলাম মা। এত মায়াটা কম লোকেরই। তোমার জামাই না ওই বিদেশ গেছে, তে আর আইতো না। তুমি কাল দিকে রিক্সাওয়ালার লোকে বংশাবলী মাইয়া, তোমার আব্বাই মসজিদ কমিটির সভাপতি, তোমার ভাই একটা স্কুলে চাকরি করে, তোমার আরেক ভাই বিদেশ থাকে, তোমার জামাইও মাসাল্লাহ 4-5 বার উমরা করছে মক্কা শরীফ থেকে। তোমার মতো বেটিটাই যদি রিক্সাওয়ালার লোকে যাই গা, দুনিয়াটা থাকে কি তার? কি থাকে দুনিয়াটা? কম রয়েছে কি তার? মায়া নাই, দয়া নাই, প্রেম প্রীতি ভালোবাসা। কত মেহনত করছে ওতে, বিদেশ থেকে এবিডি লেগিয়া ফুটবারার কুদুচারি দিয়া সিগারেটের কাগজ দিয়ে ফেসাইয়া বেড়াইয়া সেইন ফাটাইছে।
তুমি জীবনে চেইন দেখলা? তুমি জীবনে চেইন দেখলা? মানুষে হুটকি দিয়া ভাত খাইয়া নজর যায় কুরমার দিকে, আর আমরা তারা কুরমা দিয়া ভাত খাইয়া নজর গেছে মুলার দেড়ার দিকে। ঠিক নিও তাহলে এইরকম ফলাটারে হালাইয়া কি টক বুঝতে মাসাল্লাহ। হ্যাঁ, তো বিদেশ গেছে কামাই করতো, তোমার লাগিয়ে দাও আম্মা, ও আম্মা তোমার লাগিয়ে দো, তো কি সব দিতে খাইবো? তুমি যেন কুদুর সুখে থাও, তুমি যেন কুদুর ভালা থাও। তুমি ফোন করে কইস এই লাকড়ির চুলায় অনেক ঝামেলা হয়, আত্মাত কালা হইয়া যাই, লাকড়ি ঠেলতে ঠেলতে আমার জীবন শেষ। হেতে বিদেশ থেকে গ্যাসের দোকানে ফোন করে কইছে যারে আমরা দোহানো গিয়া গ্যাসের, আর আমরা এই দোহানতে আমরা ঘরে নিয়ে একটা গ্যাসের চুলা লাগাই দিয়া, তোর আর ভাবির অনেক কষ্ট হয়। হেতে গ্যাসের চুলা লাগাইতেছে, তুমি হেতার লোক আইসে ইয়া কথা কনের কি ঠেয়া লাগছে? হেতে গ্যাসের চুলার কামলা, তো তোমার কামলাতে তে কতক্ষণের লেগে আইছে, তুমি হেতারে চা খাওয়াও, আইস দাও, আর হেতে আইস পাইছে, হেতে কি আর যায়নি, লাগাইতে লাগে 1 ঘন্টাতে মা দানে গেছে। আম্মা, ও আম্মা কুদুর চিন্তা করে চললেন গো আম্মারা, আম্মা কুদুর চিন্তা করে চললেন। নামাজ পড়া যেমন ফরজ, খুব মন দিয়ে শুনেন, নামাজ পড়া যেমন ফরজ, রোজা রাখা যেমন ফরজ, হজ করা যেমন ফরজ, পর্দা করা ঠিক তেমন ফরজ, ঠিক তেমন ফরজ। গজবে কি ধরছে? হুদুদি, হুদুদি গজবে ধরছে না ভাই। ও সোনার মানুষ লাগবো, সোনার মানুষ লাগবো, না হইলে সোনার দেশ হইতো না। একটা মজার কথা কই হই না যান, শেখ মুজিবুর রহমান এই দেশটারে মন দিয়া ভালোবাসছে, কলজাটা আসিল বড়, খুব মায়া করছে দেশটার লাগিয়া, সারাটা জীবনের বেশিরভাগ সময় জেলখানাতে আসিল। এই শেখ মুজিবুর রহমানে চাইছিল একটা সোনার বাংলা গড়ত, অনেক স্বপ্ন দেখছে লাভবিকিতা। ওইদিকে আরেকটা মাহফিল আছে নাকি? কোন গ্রাম? হ্যাঁ, অনন্তপুর। আচ্ছা আচ্ছা, এত বেশি ওইদিকে খেয়াল করেন না, মাহফিল নাই, এটা মাথায় রেখে এদিকে খেয়াল করে রাখেন। কথা কেন না, উনি তো একটু কথা সবসময় না, আওয়াজ করেন না, আপনি কোনো আওয়াজ করেন না, এই আওয়াজে ক্ষতি হয় মাহফিলে। সাফা দিয়া বুঝা থাকেন, কোনো জিম ঘেরটা লান। আমিন কন, সবাই পড়ি আলহামদুলিল্লাহ, জোরে পড়ি, আরো জোরে। শুকরিয়া আদায় করলাম কার? শুকরিয়া আদায় করব কার? আজীবন আমৃত্যু শুকরিয়া আদায় করে যাব কার? শুকরিয়া আদায় করলে লস না লাভ? কম না বেশি? প্রমাণ আছে নাকি নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। ও দুনিয়ার মানুষ, নামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে, যেই নামত পেয়ে শুকরিয়া আদায় করবে, শুকরিয়া আদায়ের কারণে ওই নামত আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়িয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ যা বলেন তা করেন নাকি করেন না? কম কম নাকি বেশি বেশি? বাচ্চারা আসতে বলল। আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনি যা বলেন তিনি তাই করে দেন, তিনি যা মন চায় বেশি বেশি করে দেন। কোরআনুল কারীমে 30 পারায় সূরা বুরুজের শেষ অংশে আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, ফাআলুল লিমা ইউরিদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তার যা মন চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ দুনিয়ার মানুষের মতো না। দুনিয়ার মানুষ বলে একটা, করে আর একটা। দুনিয়ার মানুষ অসুখে পড়লে একরকম, ভালো হয়ে গেলে আর একরকম। দুনিয়ার মানুষ রাতের আধারে একরকম,
দিনের আলোতে আরেক রকম। দুনিয়ার মানুষ নদী পার হওয়ার আগে একরকম, নদী পার হওয়ার আগে আরেক রকম, ঠিক কিনা? আমার আল্লাহ যা বলেন তিনি তাই করেন। তিনি কখনোই ওয়াদা খেলাফ করেন না। তিনি নিজেই নিজের ব্যাপারে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তার যা মন চায় তিনি তাই করেন। তিনি কখনোই ওয়াদা খেলাফ করেন না, ঠিক কিনা? তোমাদের কেন বললাম আস্তে আওয়াজ করতে? আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনি সব সময় বান্দার জন্য নিয়ামত উজাড় করে দেন। দুনিয়ার মানুষ সব ব্যাপারে যেমন হিসাব করে, আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা বেগায়ের হিসাব তিনি যখন মন চায় দিয়ে দেন। তিনি কখনোই হিসাব করেন না। আল্লাহ যে দেয় তার প্রমাণ আছে নাকি নাই? চারজন নবী হলো বিখ্যাত। এর ভিতরে একজন হলেন মূসা, একজন দাউদ, ঈসা আর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। চারজন নবী বিখ্যাত নবী। দাউদ আলাইহিস সালাম, মূসা আলাইহিস সালাম, ঈসা, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। এই চারজন নবীর ভিতরে দাউদ আলাইহিস সালামকে আল্লাহ অনেকগুলো নিয়ামত দান করেছিলেন। এর ভিতরে অন্যতম একটা নিয়ামত হলো তাকে আল্লাহ একটা সুন্দর কণ্ঠ দিছিলেন। সুবহানাল্লাহ বলবেন না? হঠাৎ করে ইউসুফপুরের তারা, গাঙ্গের ফাড়ের তারা দেখে যে মাদ্রাসার উপরে অনেকগুলো পাখি এমনি ডানা চলাই দিয়ে দাঁড়াই রয়েছে মাদ্রাসার উপরে। গ্রামের মানুষ বেড়ায় বেরিয়ে সকলে তো চিন্তা ফিরে গেছে কি তারে এখন এমনি পাখি ডানা ছড়াই দিয়া এমনি দাঁড়াই রয়েছে, উড়েও না, এদিকে যায় না সেদিকে যায় না, বয়ও না। ঘটনাটা কি? ওই দূরের তেমাই সে দেখতে আইছে, আইয়া দেখে ভিতরে বৈশা বৈশা দাউদ নবী জাবুর তেলাওয়াত করে, আর পাখিরা ওই চালের উপরে দাঁড়াইয়া তারা মন দিয়া তার তেলাওয়াত শুনতেছে। এত সুন্দর কণ্ঠ ছিল ওনার। পাখিরা ওরা ক্ষান্ত দিয়ে দাউদ আলাইহিস সালামের তেলাওয়াত শুনতেন। ও ভাইরা, আমার কলিজার টুকরা যুবকেরা, মন দিয়ে শোনো। দাউদ নবীর আর একটা স্পেশাল নিয়ামত ছিল, তিনি লোহাকে আঙ্গুল দিয়া টিপ্পা মন যা চায় তা বানাই দিতে পারতেন। আপনি যদি একটা লোহার টুকরা লইয়া যান, গিয়া যদি কন নবী, ও দাউদ নবী আপনি আমার একটা দাও বানাই দেন, এবার কয় বউ বয় সে আঙ্গুল দিয়া টিপা টিপা দাও বানাইয়া কয় নাও, আসার লাগাইয়া কুবাইতে থাকো। এইরকম ক্ষমতা দাউদ নবীরে দিছে। 1 কেজি বাটকারা না আতের তাল করার ভিতরে লইয়া এমনি মুঠ করলে এই বাটকারাটা ফানি হইয়া আঙ্গুলের সিফা দিয়া বাইয়া বাইয়া পড়তো। এইরকম ক্ষমতা আল্লাহ দাউদ নবীরে দিছিল। সুবহানাল্লাহ বলবেন না? দাউদ নবীর এমন ক্ষমতা। মূসা আলাইহিস সালাম ওনার আল্লাহর একটা স্পেশাল নিয়ামত দিছিল। এক এক নবীরে আল্লাহ এক এক জিনিস দেয়। নবীদেরকে যেইটা দেয় এটারে কয় মুআজিজা, আর আল্লাহর ওলিদেরকে যেই ক্ষমতা স্পেশাল কোয়ালিটি দেয় এটারে কয় কারামত। এই মূসা আলাইহিস সালামের মুআজিজা ছিল উনি আল্লাহর সাথে মূসা আলাইহিস সালাম কথা বলতে পারতেন। সবাই কোন সুবহানাল্লাহ। বাচ্চার হাত থেকে এটা সরান্ত, এরা ইয়ার তলে ফেলাই দাও। হ্যাঁ, মূসা আলাইহিস সালাম তিনি কথা বলতেন। যেখানে গিয়ে কথা বলতেন, একটা পাহাড় ছিল, পাহাড়টার নাম ছিল তোর। কি নাম? তুর পাহাড়। উনি কথা বলতেন একটা পাথরের আড়ালে দাঁড়াইয়া, আল্লাহর সাথে সামনাসামনি না। একটা পাথর ছিল,
পাথরটার সাইডে গিয়ে মুসা দাঁড়াইতো, দাঁড়াই আল্লাহর কথা, আল্লাহ আইসি। তখন আল্লাহ কথা কওয়া শুরু করতো। তো একদিন মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ের দিকে রওনা করছে, কথা কইতো যাইতে আছে। এই জঙ্গল দিয়া, পাহাড়ের সিফা দিয়া, নানান রাস্তা দিয়া, গাছপালার সিফা দিয়া যাওয়ার লাগে। কিছু দূর যাওয়ার পরে গিয়া দেখে ঘন জঙ্গল। এই জঙ্গলের ভিতরে যে রাস্তা ফায় হাঁটুন না, এই রাস্তার ভিতরে দেখে যে একটা হরিণ দাঁড়াই রয়েছে। কি দাঁড়িয়ে রয়েছে? কথা কয় না, কি দাঁড়িয়ে রয়েছে? একটা হরিণ রাস্তার উপরে দাঁড়াই রয়েছে। মুসা আলাইহিস সালাম হরিণটারে দেখে মনে করছে গলা জাড়া দিলে হরিণ কোনো থাকতো না, হরিণ তো থাকার কথা না। মুসা গলা জাড়া দিছে, কাশ দিছে, হরিণ আর যায় না। একেবারে মুসা যখন সামনাসামনি পড়ে এদিকে আমার দিকে শুধু তাকাই থাকবেন। এনে কথা কয় কেন? আস্তে, তুমি তো আরো বিরক্ত করতেছো বেশি। মুসা আলাইহিস সালাম হরিণের সামনে পড়ে গেলেন। হরিণ মুসাকে সালাম দিল। হরিণের জবান খুলে গেল, মুসাকে সালাম দিয়ে দিল। ডাক দিয়া কয়, মুসা তুমি তো আল্লাহর লগে কথা বলতে পারো, তোমার কাছে একটা জিনিস জানানোর জন্য দাঁড়াই রয়েছি সকাল থেকে। কয় কি জানাইতে চাও? আমরা যে জঙ্গলে থাকি আজকে অনেক দিন হয় এই জঙ্গলের ভিতরে বৃষ্টি হয় না, খাল শুকাই গেছে, তারপর একটা পুকুর ছিল এটাও শুকাই গেছে। আমরা জঙ্গলের পশু পাখিরা পানি পান করার জন্য পানি পাই না। ও মুসা, তুমি একটু আল্লাহরে জিজ্ঞেস করো তো, আল্লাহ কি বৃষ্টি দেবে না? আমাদের কি পানির অভাবে মেরে ফেলবে? মুসা আচ্ছা আজ গিয়া এটা দিয়ে কথা শুরু। মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ের কিনারে দাঁড়াইছে, আল্লাহ ইশারা পাইছে। এখন মুসা ডাক দেখ, আল্লাহ তুমি কি শুরু করছো? কই কি শুরু করলা? কইছে জঙ্গলের ভিতরে হরিণ পর্যন্ত তোমার নামে বিচার দেয়, তুমি বিলে বৃষ্টি দাও না। আমার কাছে এই কথাও হুনন লাগে, তোমার বৃষ্টি দিতে সমস্যাটা কি? তুমি বৃষ্টি দিলে অসুবিধাটা কি? তুমি বৃষ্টি দাও না কেন? আল্লাহ ডাক দেয়া কয়, মুসা রে, ও মুসা, আমি চিন্তা করেছি জঙ্গলের উপরে বৃষ্টি দিয়া দেব। তো মুসা খুব রাগী নবী আছেন, শ্বেতা নবী। মুসা কাও আল্লাহ আপনি যখন বৃষ্টি দিবেন আপনি কইলে কে বুঝলে ভাজি গা কবে দিবেন এটা কোন লাগতো না? সব ভালো লাগতো না? কবে দিবেন কোন? আল্লাহ করে দিমু কনা কই তৈব কবে দিবেন? এবার আল্লাহ ডাক দেয়া কয়, মুসা রে, মুসা বৃষ্টি দেব জঙ্গলের উপরে, তবে 100 বছরের আগে না। কত বছর? কত বছর? 100 বছরের আগে বৃষ্টি দেব না। আচ্ছা ওখানে এই কথা হুননের পরে মুসাই কি খুশি না বেজা? কথা কানা খুশি না বেজা? হস না রাগ? মারাত্মক কথা কইতেন না তো কন্যা দিন। খুশি না বেজা? মারাত্মক বেজার। মুসা আলাইহিস সালাম রওনা করছে। আল্লাহ কই কি ও মুসা জাগিতে আছো? কহ কয় আর কোনো কথা কইতা না? কয় না, যেই একটা কইছ এডে সর্ব এটা লইয়ে যেতে আসি। মুসা আলাইহিস সালাম পাহাড়তে নামতাছে আর মনে মনে দোয়া করতেছে, আল্লাহ গিয়া যেন দেহি হরিণটা নাই, থাকলে দক করে শেষ। কি জবাব দেয়? দোয়া করতে করতে আগাইতেছে, আইয়া দেখে যে জাগা মতো হরিণটা খেয়ে রইছে ওখানে জাগাত। মুসা আলাইহিস সালাম এবার পাশ কাটাইয়া তাড়াহুড়া কইরা বাড়ির দিকে রওনা দিছে। হরিণ দৌড় দিয়ে গিয়া সামনে দাঁড়াইছে। ও মুসা জিগাইসলানি? কহ জিগাইসলাম। আল্লাহ কি কিচ্ছু কইছে না? কহ কইছে, কিন্তু যেইটা কইছে তোর এইটা শোনান যাইতো না। মুসাই চিন্তা করলে এটা যদি শুনে হরিণটার মনটা তো করে খারাপ হয়ে যাবো গা, বৃষ্টি দরকার অহ আর আল্লাহ কয় 100 বছর পরে দিবে। এটা হরিণটা আমি কেমনে কইতাম? তো কত আশা করে আমারে ধরছে। অহন তো সুপারিশকারীরা না হইছে জ্বালা।
ওখানে আমি কিতা করতাম। মুসা আলাইহিস সালাম মনটা খুব খারাপ, কারে শুনো যে ডে কইছে এটা তোমার হোনার দরকার নাই, তো ভাগ্য হইতে তো আল্লাহ আল্লাহ করো। কারণ আল্লাহ আল্লাহ তো আগের থেকেই করতে আসি, ওখানে আর নতুন করে কি আল্লাহ আল্লাহ করা। ওখানে আপনার সমস্যাটা কিতা কিছু কইছে না আল্লাহ? কইছে, তো কইলে আপনি কইতে সমস্যাটা কিতা? আহা, এটা কটা কথা গেল। ভলান্টিয়াররা কাজ করেন, ভলান্টিয়াররা কেউ এইভাবে কথা বলতে দিয়েন না। আর যেতে কথা কয় তারও তো একটা বিবেচনা থাকা দরকার। মোবাইলে কয় নাকি না, যেই জুড়ে কইছে আর মোবাইলে কইবে কিন্তু হেতারা তো এমনি শুনবো। কারবার এদিকে খেয়াল করেন না, আপনারা কুদুর বইতেন ফারতেন না, হ্যাঁ জায়গা নাই। তো এই যে ইয়া চাদরটা খুলছিল এটা বিছাই দিলেও তো বইয়া লইতে পারতো তারা। এই ছেলেরা তো মারাত্মক বেয়াদবি করতেছে, সাংঘাতিক অবস্থা। নাউজুবিল্লাহ বলেন, জোরে বলেন নাউজুবিল্লাহ। মুসলমান, মুসা আলাইহিস সালাম ডাক দেয়া কয়, শোনার মতো কোনো কথা আমি আনতে পারি নাই রে হরিণ, তুই শুনতে চাই লাভ নাই। হরিণ কয়, মুসা আল্লাহ কইছে নি কিছু? কয় হ কইছে। আপনি যে মায়া দেখাইতে আছেন, আল্লাহর কথাটা কইতে শরমাইতে আছেন, আমি মনে কষ্ট পাই চিন্তা করতে আছেন। আপনি কি চিন্তা করছেন জানি না, আমি হরিণের বুঝ আছে, আপনার চাইতে মায়া বেশি আমার আল্লাহ। আপনার চাইতে মায়া আল্লাহর কোনো আমার প্রতি কম না। আপনি মায়া পাইছেন কুদ্দুরা? তাফসীরে এসেছে সম্পূর্ণ মায়াটারে আল্লাহ 100 ভাগ করছে। কয় ভাগ? কথা কয় না, কয় ভাগ? সবটা মায়ার একখানো কইরা এরকম টুকরা 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 কইরা 100টা ভাগ করছে। করে সেটা 99 ভাগ মায়া আল্লাহ আলগা করে নিয়েছে। আর রয়েছে কয় ভাগ? কথা কেন, কয় ভাগ? বাকি যে 1 ভাগ এইটারে আবার করছে 100 ভাগ করে, সেটা 99 ভাগ আলগা রাখা ওই 1 ভাগের 18,000 মাখলুকাতকে আল্লাহ দান করছে। সুবহানাল্লাহ।